সবাইকে সালাম আদাব দিয়ে আজকে খানা পিনা শুরু করতে যাচ্ছি। আজকে শুরুতে নিয়ে নিলাম সাদা ভাতের সাথে কলমি শাক। এই কলমি শাকটা ভাই একদম জঘন্য লাগছে, মানে শুটকি স্টাইল। কলমি শাক কার কেমন লাগে সেটা জানাবেন। আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, সব চিংড়ি মাছ বাইছে বিড়ালে দিয়ে দিছি। ভালোই লাগেনি মানে কলমি শাকটা, কিন্তু তাও খাইছি। শাকটা খাওয়া ভালো। কলমি শাকটা মানে অন্য শাকগুলোই বেশি টেস্টি, বিশেষ করে লাল শাকটা মানে ভালো লাগে। কলমি শাকটা আপনারা কে কীভাবে রান্না করেন সেইটা অবশ্যই জানাবেন। আজকে বললেন না ভাই, ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার পর রেজিস্ট্রেশন ফি দিছি, সেমিস্টার ফি হাফ ডিউ রাখবো, যার জন্য অ্যাপ্লিকেশন করছি পে ডিউ সেমিস্টার ফি হাফ সেমিস্টার ফি। ও মাই গড, কত যে দৌড়াইতে হয়েছে, হেড, প্রিন্সিপাল, কোঅর্ডিনেটর, তারপরে যে অ্যাপ্রুভ করতে হতে 3টা বাজা দিছে। ক্লাস শেষ 12টায় 3 ঘন্টার উপরে লাগছে এই একটা কাজ করতে। যাক হয়েছে তো আলহামদুলিল্লাহ। এর মধ্যে এই কারণে আসার পর ভাতও পেয়ে গেছি, প্রায় 10 মিনিট গোসল করার সাথে সাথে ভাত পেয়ে গেছি। যাক, এর মধ্যে কিন্তু কথা আমাদের কলমি শাক শেষ। এরপরে এসে পড়লো আমাদের ঝিঙ্গা দিয়ে ডাল দিয়ে সবজিটা আমরা রান্না করে। এটা বেস্ট, এটা জোস একটা জিনিস। ডাল আছে বলে তাই না, কিন্তু ডালের প্রতি এক আলাদা মায়া সেটা তো আসি। যাক, এর মধ্যে হলো সবজিটা ভালো ছিল, সুন্দর করে মিক্স করে খেয়ে নিলাম। এরপরে আম্মু করে জিজ্ঞেস করলাম এই মাছটা কি, আইল মাছের বাচ্চা। অলরেডি শর্টের মধ্যে এই ক্যাপশন দিয়ে দিছি যে আইল মাছের বাচ্চা ভুনা। যাই হোক, এটা আইল মাছের বাচ্চা, কুত্তার আইন মাছের বাচ্চা। আইন মাছগুলো বড়গুলো বেশি সুস্বাদু লাগে, কিন্তু এই মাছটা মাঝারি সাইজ আমার হিসেবে, বাচ্চা না। আমার শয়তানি করে বলছে এটা আইন মাছের বাচ্চা, কিন্তু খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ রহমতে। একদম ভালোই খেলাম, খারাপ খেলাম না, ভালো খাইছি। আজকে খানা পিনা দেখেন 3 মিনিটে শেষ, কারণ ভাত ওইরকম খাইনি, টায়ার্ড লাগে আমার। মানে আজকে শরীরটাই খারাপ লাগছে, এত দৌড়াদৌড়ি করার পর। 8টার দিকে বের হয়েছি, 3টার দিকে আসছি, শরীরটা ঝাঁকাইছে আজকে। যাক, আল্লাহর রহমত নিয়ামত, শরীর ভালোই ছিল, খাইতে পারছি। শরীর যেহেতু ভালো মতো খাইতে পারছি, শরীরটা ভালোই ছিল, কিন্তু প্রচুর দুর্বল লাগছে। এরপর ঝোলটোল নিলাম, আরও ঝোলটোল নিয়ে মাখু করে বিসমিল্লাহ করে আবার ভালো মতো খেলাম। মাছটা খুব সুস্বাদু হয়েছে, যেটা সত্য কথা। মাছটা খেতে খুবই ভালো লাগছে, ফ্রেশ ফিশ, এবং কারিটা মাশাআল্লাহ পেঁয়াজ টমেটো দিয়ে। কিন্তু ভিডিওটা করতেছে না আম্মুরে বলতে হবে আবার। এরপর আমার প্রাণ প্রিয়, যার ভালোবাসা আমি কথা বলে শেষই করতে পারবো না, আমার প্রাণ প্রিয় ডালটা খেলাম সুন্দর করে মিক্স করে। ডালটা টেস্ট আছে অন্য মতো। আম্মু জলপাই দিয়েছে, এই যে জলপাইটা জানেন খুব ভালো লাগে বলতে ডালে দিলে ভাল লাগে, কিন্তু প্লেটে দিলে ভাল লাগে না। মানে প্লেটে দিলে এই জলপাইলে ভাল লাগে না, একদম অপছন্দ। জলপাই খেতে আমার পছন্দ না, যার কারণে জলপাইটা অলওয়েজ আমি অ্যাভয়েড করে যাই। এই জলপাইটা এখানে আমি অ্যাভয়েড করলাম। আম্মু নিয়ে নয়, জলপাই ভালোবাসা তোমার কাছে। যাক, এই ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ডাল খেলাম, কলমি শাক খেলাম, আর একটা লাইন মাছের বাচ্চা খেলাম, আর একটা কী ছিল, ডাল ছিল, তাই না? ও সরি, ওই কই দিয়ে ডালের সবজি। ভালোই খেলাম আজকে আপনারা কে কী দেখেছেন সেটা আমাদের জানাবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আশা করি লং ভিডিও আম্মু আবার রেডি করবে। পজ করলাম, এই যে একদম ফিনিশিংটা, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এবং বিদায় যাওয়ার জন্য আরেকটা ফ্যান আপনাদের কাছে আসবে, সেটা এই যে বিড়াল, বিদায় দিয়ে সবাইকে থ্যাংক ইউ, তারা বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়, আসসালামু আলাইকুম, এবং সবাইকে আদাব। ভালো থাকবেন, ভালো খাবেন।